হ্যালো বন্ধুরা, আজকে আমরা বাড়ি যাচ্ছি। আমাদের বাড়ি কোচবিহারে। আমরা কর্মসূত্রে শিলিগুড়িতে থাকি। শিলিগুড়ি থেকে কোচবিহার যাওয়ার পথে চা বাগান, ধান ক্ষেতের মনোমুগ্ধকর সৌন্দর্য দেখে তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না, তাই শেয়ার করলাম। তোমরাই দেখো কত সুন্দর আকাশ, কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, দেখে মন প্রাণ ভরে গেল। বলতে বলতে আমরা কোচবিহারে চলেই এলাম। কোচবিহারে গিয়ে একটি শপিং মলে ঢুকলাম একটি ড্রেস কেনার জন্য, কিন্তু সেখানে কোনো ড্রেসই পছন্দ হচ্ছিল না। পছন্দ হচ্ছিল তো সাইজে হচ্ছিল না। শেষে এই রেড কালারের ড্রেসটি পছন্দ হলো এবং নিয়েই নিলাম। এরপর একটি কেকের দোকানে গেলাম, সেখানেও একই অবস্থা। কোনটা নিব আর কোনটা নিব না এই নিয়ে পুরোই কনফিউজড হয়ে গেছিলাম। তো শেষে ব্ল্যাক ফরেস্ট কেকটি নিয়ে নিলাম। তোমরা ভাবছো ড্রেস কেক কিসের জন্য, তো বুঝতেই পারছো কারো না কারো বার্থডে আছে। তো এখন বলবো না, তোমাদেরকে একটু পরে বলছি। আমরা বাড়িতে গেলাম, গিয়ে ভাস্তিদের সাথে একটু খাওয়া দাওয়া করলাম এবং সন্ধ্যাবেলায় আমাদের বার্থডের আয়োজন শুরু হলো। বার্থডে হচ্ছে আমার এই ছোট্ট ভাস্তির। তো বার্থডের আগে কয়েকটা ফটো তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। বার্থডে শুরু হলেই ও এতটা খুশি হয়েছে যে কি বলবো। ও সবার দিকে তাকাচ্ছিল, কে কি বলছে, কে কি করছে। কেক কাটার আগে স্পার্কেল ক্যান্ডেলটি ধরালে ও অবাক হয়ে তাকিয়েছিল যে এটা কি হচ্ছে। ও এতটাই অবাক হয়েছিল যে কিছুই বুঝতে পারছিল না, কারণ ও খুবই ছোট। ও ছোট জন্য একা কেক কাটতে পারবে না, তাই দুই দিদিও পাশে বসে পড়েছে বুনুর সাথে কেক কাটবে জন্য। তো তোমরা দেখো দুই দিদির সাথে কত সুন্দর করে কেক কাটছে। কেক কাটার পরে আমার ছোট্ট ভাস্তি তার দুই দিদিকে এত সুন্দর করে কেক খাওয়াচ্ছিল যে ভাষায় প্রকাশ করা যায় না। ও দুই দিদিদের এতটাই ভালোবাসে যা বলার মতন না। এরপরে শুরু হলো আমাদের আশীর্বাদ পর্ব। প্রথমে আশীর্বাদ করতে আসলো আমার বাবা, মানে ওর ঠাকুরদা। বাবার পরে আসবে আমার মা, মানে ওর ঠাম্মা। মার কয়েকদিন আগে দুর্ঘটনাবশত ডান হাতে চোট পাওয়ায় মা বাঁ হাত দিয়ে আশীর্বাদ করবে। তো মা আশীর্বাদ করতে আসলে এরপরে আসবে ওর দিদন, ওর পিসন, ওর বাবা, আরও অনেকেই আশীর্বাদ করেছে, কিন্তু সেই ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়নি। যাই হোক, বার্থডের মেনুতে ছিল ফ্রাইড রাইস, চিকেন, কাতল কালিয়া, লুচি, বুটের ডাল, পায়েস আর কেক তো ছিলই। ও আশীর্বাদ নিতে নিতে এতটাই ধৈর্যহারা হয়ে গেছে যে শেষে আর আশীর্বাদ নিতেই চাইছিল না। তো আমাদের জন্মদিন এখানেই শেষ হলো। থ্যাংক ইউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।